সেই আওয়ামী লীগ আবারও হামলা করেছে। আগে আমাদের ক্যাম্পাসে, গত বছর আমাদের ক্যাম্পাসে হামলা করেছে ছিল, আর সেখানে লীগ নিষিদ্ধ লীগ সেখানে হামলা করেছে। সেনাবাহিনী সবাই ঘটনাস্থলে উপস্থিত থাকা অবস্থায় হামলা হয়েছে। হলো শাহবাগে গত বছর আমরা ফ্যাসিবাদের কবর রচিত করেছি, আর কিছুদিন আগে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করে গিয়েছিলাম। তাহলে আজকে আবার কেন আমাদেরকে শাহবাগে আসতে হলো? আবার কেন আমরা এই শাহবাগে দাঁড়িয়ে আমাদের ভাইয়ের রক্তের দাবি জানাতে এসেছি? কেন আমরা বিচার চাইতে এসেছি? এটা সম্পূর্ণ প্রশাসনের ব্যর্থতা। কিভাবে তারা নির্বিচারে নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে, কিভাবে তারা অনলাইনে বিভিন্নভাবে বিভিন্ন আইডি থেকে আমাদেরকে অ্যাটাক দিচ্ছে, মেয়েদেরকে হ্যারাস করছে, আর সরাসরি হত্যার নির্দেশনা দিয়ে যাচ্ছে তাদের নেতাকর্মীদেরকে। তো এভাবে তো কোনো রাজনৈতিক দল বাংলাদেশ সুষ্ঠুভাবে রাজনীতি করতে পারবে না। আমাদের দাবি হলো, কেন 24 পরবর্তী বাংলাদেশে আবারও রক্ত ঝরবে? আমার ভাইদের রক্ত কেন আবারও ঝরবে? কেন রাজনৈতিক পরিস্থিতি এইভাবে অস্থিতিশীল থাকবে? গোপালগঞ্জের মাটি শেখ হাসিনা ঘাঁটি, এই কথা আমরা শুনে আসবো। এখনো কি 24 পরবর্তীতে সেই কথাই বহাল থাকবে? গোপালগঞ্জে কি অন্য কোনো রাজনৈতিক দল প্রবেশ করতে পারবে না? এটা তো হামলা, এই হামলা তো বাংলাদেশের রাজনীতির জন্য হুমকি স্বরূপ, তাই না? তাই আমরা আজকে সাধারণ ছাত্র জনতা এখানে জড়ো হয়েছি, যেন আমরা আমাদের ভাইদের উপর আক্রমণের বিচার চাইতে পারি। আমরা যেন প্রশাসনের কাছে চাইতে পারি, জানতে চাই যে কেন আজকে এই হামলা হলো, কেন পুলিশ চুপ ছিল, কেন সেনাবাহিনী সেখান থেকে সরে গিয়েছে। আমরা গত একটা বছর পের হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি যে এক বছরের যে অতীতের গত 16ই জুলাই, আজকে সেই অতীতের সেই 16ই জুলাই একই দিনে গোপালগঞ্জে এনসিপির যারা জুলাইয়ের রাজনীতি করে অথবা জুলাইয়ের যেই প্রতিচ্ছবি নিয়ে যারা কাজ করে, নাহিদ ইসলাম, সার্জিস আলম, ওনাদের ওপর আজকে আবারও সেই হামলা করেছে। তাদের যেই যে আমাদের যে জুলাইয়ের সহযোদ্ধা যারা জুলাইয়ের গণঅভ্যুত্থানের নেতৃত্বে ছিল, তাদের উপর আজকে হচ্ছে গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীরা বর্বরচিত হামলা করে, তাদেরকে হচ্ছে এসপি অফিসে অবরুদ্ধ রাখে, তাদের উপর হচ্ছে অগ্নি হামলা বা হচ্ছে দেশীয় অস্ত্র সহ তারা হচ্ছে তারপর হচ্ছে আপনার গোলাবারুদ সহ কিন্তু তারা হামলার প্রস্তুতি নেয়। এরই প্রতিবাদে কিন্তু আমরা সারা বাংলাদেশের যে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা তারা সম্মিলিতভাবে সবাই দলমত নির্বিশেষে সবাই কিন্তু সারা বাংলা ব্লকেট কর্মসূচি দেয়। তো এরই অংশ হিসেবে আমরা ঘণ্টাখানেক আগ থেকে হচ্ছে আমরা শাহবাগে অবস্থান নেই এবং শাহবাগ ব্লকেট করি। আমরা দেখেছি যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, তারপরে তারা কেন এই প্রকাশ্যে আসছে না? এটা আপনারা জানেন যে ছাত্রলীগকে হচ্ছে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ না করলে হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। তারপরে হচ্ছে আপনারা দেখবেন যে গোপালগঞ্জ হচ্ছে আওয়ামী লীগের জন্য একটা বিগত ফ্যাসিবাদী সরকারের সময় গোপালগঞ্জকে এমনভাবে একটা করা হয়েছিল যে আওয়ামী লীগের পুণ্যস্থান। তো এই হিসেবে হচ্ছে আওয়ামী সন্ত্রাসীরা এখন হচ্ছে গোপালগঞ্জে গিয়ে আশ্রয় নিয়েছে। তোরা সারা বাংলাদেশের যে আওয়ামী ছাত্রলীগের যে সন্ত্রাসীরা তারা কিন্তু একযোগে গোপালগঞ্জে হামলার প্রস্তুতি নিয়েছিল আজকে। হ্যাঁ, অবশ্যই আমরা দেখেছি যে ইন্টারিম গভর্নমেন্ট গঠন হওয়ার পর থেকে তাদের প্রতি যে প্রত্যাশা ছিল যে দেশের জনগণের যে নিরাপত্তা দেওয়ার যে বিষয়টা ছিল, তারা কিন্তু বারবার তাদের ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আমরা দেখেছি যে পুলিশ প্রশাসন এই আওয়ামী সন্ত্রাসীদের রুখে দিতে কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তো এরই প্রতিবাদে আমরা কিন্তু হচ্ছে বাংলাদেশের যে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা সবাই সম্মিলিতভাবে কিন্তু আবার রাজপথে নেমে এসেছি। যদি এই ইন্টারিম এবং পুলিশ প্রশাসন তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, আমরা কিন্তু আরও কঠিন থেকে কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব।